বাইরে ২০০ টাকা খরচ না করে বাড়িতে ২০ টাকা খরচ করেও এরকমই রেসিপি বানানো যায়। আর যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। তো চলুন দেরি না করে বানানো শুরু করা যাক। প্রথমেই নিয়েছি কয়েকটা কাঁচা আলু। আলুগুলোকে জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এরকমই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি অল্প আলু দিয়ে করা দেখাচ্ছি। আপনাদের যদি পরিবারে অনেক বেশি লোক থাকে বা কম লোক থাকে তাহলে আলুর পরিমাণটা কম বেশি করতে পারেন। ফার্স্ট টাইম অল্প একটু আলু দিয়ে বানিয়ে দেখতে পারেন, খেতে এত ভালো হবে। নেক্সট টাইম বেশি করে বানাবেন। ঠিক এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপরে একটা ছুরির সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। তবে বলছি, এইভাবে যদি একবার বাড়িতে বানান, কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। এত মুচমুচে হয়, দোকানেও খেতে মন চাইবে না। আর দারুণ টেস্ট হয়। এবার এক একটা স্লাইস নিতে হবে, এরকমই লম্বা করে কেটে নিতে হবে। যেভাবে দোকানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয় ঠিক সেইভাবে লম্বা করে কেটে নিতে হবে। আর এরকমই সমস্ত আলুগুলোকে একইভাবে কেটে নিতে হবে। ওইদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আগে থেকে জল রেখেছিলাম, তার মধ্যে সমস্ত কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিতে হবে যাতে আলুগুলো লাল না হয়। এইভাবে একটা করে আলু কেটে তারপরে কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে খুব ভালো করে জল দিয়ে ২-৩ বার ধুয়ে নিতে হবে আর জল ঝরিয়ে নিতে হবে। কোনো যেন জল না থাকে। এইভাবে একেবারে জল ঝরিয়ে আলুগুলো আর একটা মিক্সিং বোলে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি লবণ দিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু মিক্স হার্বস। এই মিক্স হার্বস দিলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে দারুণ লাগবে। চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর অল্প করে একটু চিলি ফ্লেক্স। এবার আপনাদের মনে হতে পারে যে মিক্স হার্বস, চিলি ফ্লেক্স এগুলো তো অনেক দাম, কিন্তু এগুলো তো আমি একসঙ্গে সমস্তটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিতে হবে। আর একবার কিনে নিলে অনেক মাস থেকে যায়। এবার শেষে দিয়ে দিলাম অল্প করে একটু অরিগেনো। আর আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতন কর্নফ্লাওয়ার। এই সব জিনিসগুলো বাড়িতে কিনে রেখে দিলে যখন যেটা মন চাইবে বানিয়ে খেতে পারবেন। বিশেষ করে পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই এইসবগুলো বা চিকেন পকোড়া যে কোনো কিছুতে কিছু দিয়ে খেলে দারুণ লাগে খেতে। ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছিলাম। এবার অল্প করে একটু জল দিতে হবে, খুব বেশি না। 2 চামচের মতন জল দিলাম, চা চামচের 2 চামচ। তারপর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এতে কি হবে, কর্নফ্লাওয়ারটা ভালো করে ফ্রেঞ্চ ফ্রাইগুলোর গায়ে আটকে যাবে। আর ভাজলেও ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। যেহেতু আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই এইভাবে বানানো দেখাচ্ছি। এবার আপনারা যদি বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানান, তবে কে কীভাবে বানান কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে প্রচুর ভালো লাগবে। এত ভালো লাগবে যখনই কিছু মুখরোচক খেতে মন চাইবে, প্রথমেই এই রেসিপিটার কথাই মাথায় আসবে। তেল গরম করে নিয়েছিলাম কড়াইতে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। এবার বেশ কিছুটা পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর উল্টে পাল্টে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। মোটামুটি 3 মিনিটের মতন প্রথমে ভেজে নিতে হবে। আমি ডবল ফ্রাই করব, এতে অনেক বেশি মুচমুচে হবে। আপনারা চাইলে সিঙ্গেল ফ্রাইও করতে পারেন, তবে ডবল ফ্রাই করে দেখবেন অনেক বেশি মুচমুচে হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। ঠান্ডা হওয়ার পরেও একই রকম মুচমুচে থাকবে। তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে এইভাবে 3 মিনিটের মতন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাইগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে যে কোনো এরকম একটা ছাঁকনির ওপরে রেখে দিতে হবে যাতে এক্সট্রা তেলটা না থাকে। সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে রেখে দিচ্ছি। আর বাকি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আছে সেইগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর একইভাবে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিতে হবে। এতে কি হবে, প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হালকা করে ভাজা হবে, সেকেন্ড টাইম যখন আবার ভাজা হবে তখন আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। এতে অনেক বেশি মুচমুচে হবে। তবে আপনারা চাইলে এইভাবে ডবল ফ্রাই করতে পারেন বা সিঙ্গেল ফ্রাইতেও রেডি করে নিতে পারেন। আর একইভাবে সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একইভাবে 2 থেকে 3 মিনিট ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে আবারও ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি। আর আগে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে একটা প্লেটের মধ্যে রেখেছি, কারণ আলাদা আলাদা রাখতে হবে। এবার ওই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আগে থেকে ভেজে নিয়েছিলাম সেইগুলোকে এখন গরম তেলের মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আবারও ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। এতে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। উল্টে পাল্টে খুব বেশি সময় না, 2 মিনিটের মতন ভেজে নিলেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি হয়ে যাবে। আপনারা চাইলে প্রথমে যে ভাজাটা দেখিয়েছিলাম সেইভাবে হালকা করে ভেজে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপরে যখনই মন চাইবে ফ্রিজ থেকে বের করে এরকমই ডবল ফ্রাই করে নেবেন, তাহলে ফ্রেঞ্চ ফ্রাই একেবারেই রেডি।
কথা বলতে বলতেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশ লাল করে ভেজে নিয়েছিলাম। 2 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। এবার তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আগে ভেজে রেখেছিলাম সেইগুলোকেও একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ঠিক একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। এই দারুণ স্বাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো চা কফি হোক বা আড্ডা দেওয়ার সময় বাড়ির ছোটদের আবদার মেটাতে এরকম একবার ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি একবার বানানো শিখে গেলে দোকান থেকে কেনার কোনো প্রয়োজন পড়বে না। খেতে এতটাই ভালো হয়। আর আপনারা বলুন, অল্প একটু আলু দিয়েই বানানো গেল। 5-7 টাকার আলু দিয়ে কতগুলো ফ্রেঞ্চ ফ্রাই রেডি করা হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন চাইলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এইভাবেও সার্ভ করতে পারেন, আর নাহলে অল্প কয়েকটা মশলা দিয়ে সার্ভ করে দেখবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। অল্প করে একটু পেরি পেরি মশলা দিয়ে দিচ্ছি আর অল্প করে মিক্স হার্বস দিয়ে দেবো। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলেই ফ্রেঞ্চ ফ্রাই একেবারে রেডি। অল্প একটু মিয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নেব। আর এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।